আর ভালো লাগছে না বল্টু, ঠিক বলেছিস। খুব একঘেয়ে লাগছে। কিছু একটা করা দরকার। সেই টিফিন আমার থেকে শুনছি ভালো লাগছে না আর ভালো লাগছে না। কেন ভালো লাগছে না সেটা তো বল। কেমন একঘেয়ে লাগছে না? আমার তো ভীষণ লাগছে। তোমাদের লাগছে না বলে তোমরা বুঝতে পারছো না, নইলে ঠিকই বুঝতে পারতে। আমার কিন্তু একটু ওই একঘেয়ে লাগছে। হ্যাঁ লাগছে? ব্যাস তাহলে ঠিক করে ফেল। এই চিমটি, কি তখন থেকে তোরা গোল গোল করে কথা বলছিস বলতো? হ্যাঁ, কষ্ট করে বল কেন ভালো লাগছে না। সব উৎসবগুলো একে একে কেটে গেল। কর্মকর্তা আঙ্কেল কথা দিলেন সময় করে একটা গেট টুগেদার করবেন। সেই সময়টা আর এলো না। ও এর জন্য এত ভনিতা করে কথা বলছিস? তোরা কর্মকর্তা আঙ্কেলকে তোদের মনের কথা জানা। তোদের তো হেভি ক্ষমতা, তোদের কথা তো সবাই শোনে। এই জানা, তোরা কি একটু বল না রে। ওইভাবে বলছো কেন হুলোদা? আচ্ছা আমরা কি আলাদা? আমরা তো সব বন্ধু। তোমরাও যা, আমরাও তাই। না 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 না, আমাদের একঘেয়ে লাগছে না। আমাদের তো দিনটা দিব্যি কেটে যাচ্ছে। আর ভাবলাই তোর কি অবস্থা? তুই তো একটু আগে বললি তোরও একঘেয়ে লাগছে। এখন আর লাগছে না রে, এখন আমার খুব বিন্দাস লাগছে। ও বুঝলাম, তার মানে যা করতে হবে আমাদেরই করতে হবে তো। কাল ছুটি, কাল সকালে কর্মকর্তা আঙ্কেলকে ধরবো, যা করার তা আমরাই করব। তোরা আঙ্কেলকে ধরবি আর আমরা ঘেঁটে দেব। চল না। তোরা এগো, আমরা একটু আস্তে আস্তে যাচ্ছি, আমাদের কোনো তাড়া নেই। একদম, আমরা সব সময় কুল থাকি। তাহলে চল, আমাদের কাছে টাইম ইজ মানি। বাহ, বেশ বলেছি, টাইম ইজ মানি। চলি গো, তোমরা হেলতে দুলতে এসো। যাওয়ার সময় নাট কি যেন একটা বলে গেল, টাইম আর মানি নিয়ে। বললো টাইম ইজ মানি। কি বোকার মতো কথা। টাইম কি করে মানি হয় কে জানে। যা, একটা নতুন শব্দ শিখলাম। আমিও ভেবে নিয়েছি আমাদের কি করতে হবে। যতই ওড়ো, রিমোট আমার হাতে। দাদা, আমাদের কিন্তু কাল সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। হ্যাঁ, কেন রে? মাসিকে একটু খুশি করতে হবে। সকালে বাজার যাব, বাজারে কর্মকর্তা আঙ্কেল আর করালি দাদুকে ধরবো। ও বুঝেছি বুঝেছি, ব্যাপারটা দারুণ হবে তো। চল চল, খুব নিশ্চিন্ত হলাম। মাসি, আজ থেকে আমরা আর্লি বেডে যাব। বাবা, কি কথা শুনি আজ আমার মন্থরার মুখে। অবাক হচ্ছে তো? এর পরের কথা শুনলে আরো অবাক হবে। হলো, তুই বল। তুই বল না দাদা। তুই বল না, তুই ভালো করে গুছিয়ে বলতে পারিস, তুই বল। কাল তো ছুটি, এবার থেকে ছুটিতে তোমাকে কোনো কষ্ট করতে হবে না। কোনো কাজ করতে হবে না মাসি, মানে এই দোকান বাজার। তাহলে ওই কাজগুলো কে করবে? আমরা করব। আমি আর দাদা মিলে ছুটির দিনে বাজার দোকান করব। এগো এগো মাসি, তোমাকে একদিন রিলিফ দেবো। ওরে, তোদের কথা শুনে আমার চোখে জল এসে গেল রে। ও, তোদের কত চিৎকার চেঁচামেচি করেছি, কত বকাবকি করেছি, তোদেরকে কত কান মোলা দিয়েছি। কিছু মনে করিস না বাবারা। ছি ছি ছি, কি বলছো গো মাসি? তুমি আমাদের মাসি, তুমি বকাবকি করবে না তো কে করবে? তুমি আমাদের মারবে, বকবে, সব কিছু করবে। তুমি মেরে ধরে তো আমাদের সবকিছু শিখিয়েছো। ওরে, আর পারছি না। তোরা এত ভালো ভালো কথা বলছিস, আর পারছি না। ও মাসি, মাসি গো, বলছি রাত হয়ে যাচ্ছে তো, আমাদের খেতে দাও। দেরি করে শুলে আর তাড়াতাড়ি উঠতে পারবো না। হ্যাঁ বাবা, হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি তোদের খাবার, দিচ্ছি। কি হলো বলতো? আজ কর্মকর্তা আঙ্কেল কি বাজার করতে আসবেন না? ঠিক বুঝতে পারছি না, এই সময়ই তো উনি বাজার করতে আসেন। আর কিছুক্ষণ দাঁড়াই, আজ হয়তো দেরি করে আসবেন। উনি রেগুলার বাজার করেন, উনি ফ্রিজে সবজি রাখেন না। কিরে, তোদের তো অনেকক্ষণ বাজার হয়ে গেছে, এখানে দাঁড়িয়ে আছিস? আঙ্কেল দেখে ফেলেছেন। কি বলি কি বলি?
তোরা কি কারোর জন্য অপেক্ষা করছিস? হ্যাঁ মানে না না, কই কারোর জন্য অপেক্ষা করছি না তো। এমনি এমনি দাঁড়িয়ে আছি এমনি। এই রোদে ভালো, দাঁড়িয়ে থাক। ওরা কারোর জন্য দাঁড়িয়ে আছে, কিন্তু আমার কাছে চেপে গেল। যা। দাদা, তোর কবে মাথায় বুদ্ধি হবে বলতো? কেন, কি হলো? আবার জিজ্ঞেস করছিস কি হলো? আঙ্কেলকে হ্যাঁ বলার কি ছিল? ও এবারের মতো মাফ করে দে ভাই। ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই ভুল করে। এ আবার কি ইংরেজি? এরকম ভুলভাল ইংরেজি বলো না। ম্যান ইজ মর্টাল এর মানে হলো মানুষ মরণশীল। আমরা জানি আঙ্কেল, ওটা আমরা ইয়ার কি করে বলি। ইয়ার কি করে ভুল ইংরেজি? তোমরা অবাক করলে। যাকগে, লোক সমাজে এইভাবে ভুলভাল কথা বললে লোকে মূর্খ বলবে। আর হবে না। না হলেই ভালো। আবার একটা মিস ফায়ার করলি। সত্যি তোকে নিয়ে আর পারা গেল না। দিন দিন যে কি হচ্ছিস। এই দেখো, আরে তোর সাথে কি আমি একটু রসিকতাও করতে পারবো না? যাকগে যাকগে, আমরা কি এখন একটু অপেক্ষা করবো নাকি বাড়ি যাব? আরেকটু দেখি। সতেজ শাকগুলো তো একেবারে নেতিয়ে পড়লো। পড়ুক, ও আমি ঠিক মাসিকে ম্যানেজ করে নেব। তুই কিন্তু কোনো কথা বলবি না, বুঝলি? ঠিক আছে। বাবা, সাত সকালে? আঙ্কেল বাজার থেকে ফিরেছেন? তোদের আঙ্কেলের খুব শরীর খারাপ রে, বাজারে যেতেই পারেনি। আয় ভেতরে আয়। কখন আসবেন বলতো? এত দেরি কেন করছেন আঙ্কেল? সেটাই তো বুঝতে পারছি না। বলছিলাম একবার দেখে আসবি, দেখে এলেই বোঝা যাবে যে আঙ্কেলের দেরি কেন হচ্ছে। দাদা, তুই আবার মুখ খুলছিস? আমি মুখ খুলবো না? না, খুলবি না। তোর বোকা বোকা কথা শোনার আমার সময় নেই। এই আমি বোকা বোকা কথা বলছি? বলছিস না? তোকে কে বলতে বলেছে কর্মকর্তা আঙ্কেলের বাড়িতে যেতে? উমা, আমি যাবো কখন বললাম রে? আমি তো তোকে জিজ্ঞেস করলাম যে একবার দেখে আসবি। এটা তো রিকোয়েস্ট, বোকা। আর এটা তো আদেশ বলে মনে হলো। দাদা চুপ কর। তোর ওই উল্টো পাল্টা কথাগুলো মুখের মধ্যে বন্ধ করে রাখ। আমি কিন্তু মারাত্মক ঘেঁটে আছি, আমাকে আর ঘাঁটাস না। একে দেখতে পাচ্ছিস বাজার নিয়ে বেজার মুখে দাঁড়িয়ে আছি। ঘাট হয়েছে, ঘাট হয়েছে, আমার ঘাট হয়েছে। এখন 9টা বাজে। ওরা দুজন বাজারে গেছে 7টায়। 2 ঘন্টা ধরে ওরা কি এত বাজার করছে? হয়তো বাজারে ভিড় আছে। আজ তো ছুটির দিন। আর একটু দেখি। তোদের সব কথা শুনলাম, ঠিক আছে, মাথায় রইলো। একটা ভালো কোনো উপলক্ষ দেখে একটা গেট টুগেদার করব। আঙ্কেল আপনি আগে সুস্থ হয়ে নিন, তারপরে হবে। মনে হয় করালি বাবু এলে। উনি আর আমি দুজনেই তো বাজারে যাই। আমি যাচ্ছি। আঙ্কেল আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, তারপর সব হবে। শুনলাম নাকি আপনার খুব শরীর খারাপ। আমি তো আপনার জন্য অপেক্ষা করতে করতে অধৈর্য হয়ে চলে এলাম। এসেছেন, বেশ করেছেন। আজ আর বাজার যাওয়া হলো না। ভেবেছিলাম একটু বাজার থেকে চারাপোনা নিয়ে আসবো, সেটা আর হলো না। আপনি আমাদের দিন আঙ্কেল, আমরা নিয়ে আসছি। দাদু আপনার কি লাগবে সেটা বলুন, আমরা বাজার থেকে সব নিয়ে আসবো। তোরা পারবি? না পারার কি আছে? আমরা তো মাঝে মাঝেই বাজারে যাই, বাজার করি। ঠিক আছে, যদি বাজারে ভালো পেঁপে দেখতে পাস একটা নিয়ে নিবি। আর আমার জন্য ওই চারা মাছ নিয়ে আসিস। আর শোন, এই নে চাবি। আসার সময় আমার মাছটা ফ্রিজের মধ্যে রেখে দিবি। ঠিক আছে দাদু। তোরা একটু মাছগুলো কাটিয়ে আনিস, কেমন? ঠিক আছে। কিরে হলো, কি করবি? কর্মকর্তা আঙ্কেল রোজ বাজারে আসেন, আজও আসবেন। হয়তো কোনো কারণে দেরি হচ্ছে। কি ব্যাপার, তোমরা এখনো দাঁড়িয়ে আছো? কি গো, বাজারে কি করছো? এই রে, এরা এখানে কেন? না, জবাবটা জুৎসই ভাবে দিতে হবে। বাজারে মানুষ কেন আসে? বাজার করে দাঁড়িয়ে থাকতে? আমি যখন বাজারে আসি তখনও দেখি দাঁড়িয়ে আছে।
এখন বাজার করে বেরোচ্ছি, দেখছি সেই ঠাঁই দাঁড়িয়ে আছে। আমি বাড়ি যাচ্ছি, তোমরা দাঁড়িয়েই থাকো। তোমরা এইভাবে দাঁড়িয়ে কেন? কারোর জন্য অপেক্ষা করছো? না, চল নাট বল্টু, করালি দাদু আর কর্মকর্তা আঙ্কেলের বাজারটা করে নি, এমনিতেই দেরি হয়ে গেছে। এ কি, এই তোরা কর্মকর্তা আঙ্কেল আর করালি দাদুর বাজার করতে এসেছিস? হ্যাঁ, এতে এত চমকে ওঠার মতো কি হলো? কর্মকর্তা আঙ্কেল অসুস্থ, তাই উনি বললেন বাজার থেকে চারাপোনা মাছ এনে দিতে। হ্যাঁ, তাই আমরা বাজারে এসেছি। কি রে, 2.5 ঘন্টা ধরে বাজারে কি করছিস? এ কি ব্যাপার বলতো? এই তো বাড়ি যাচ্ছি। বাড়ি যাচ্ছি মানে? কি রে, শক্ত এখানে ভজা ভজা হয়ে গেছে। হবেই তো মিত্তির আন্টি, 2.5 ঘন্টা ধরে এই রোদের মধ্যে দাঁড়িয়ে থাকলে মানুষই কেমন ভাজা ভাজা হয়ে যায়, তাই তো সাধারণ একটা শাক। আরে তার মানে বাজার করে বাজারে ঢোকার মুখে কোনো এক অজ্ঞাত কারণে হুলোদার বাটালিদা দাঁড়িয়েছিল। কেন রে হুলো বাটারি, 2.5 ঘন্টা সময় নষ্ট করার মানে কি? সময় যে মূল্যবান সেটা তোরা কবে বুঝবি? আজ থেকে খাতায় প্রতিদিন 100 পাতা টাইম ইজ মানি লিখবি। এবারে বুঝলাম। হলোদা, বাটালিদা, যাও এবারে বাজার নিয়ে বাড়ি যাও। আর আমরাও করালি দাদু আর কর্মকর্তা আঙ্কেলের বাজারটা চট করে করে আসি। চল 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 বাড়ি চল। আর একটা কথা, তোদের আর বাজার দোকান কিচ্ছু করতে হবে না, কিচ্ছু না। তোদের সব দৌড় আমার জানা হয়ে গেছে। আরে দুব্বো গজিয়ে দিল। চল। साहब चाय लीजिए। চায় এনেছো? দাও। क्या हुआ साहब, आप इतना लंबा लंबा सांस छोड़ लेन केनो? हाँ, ভাবছি সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে পাহাড়ে চলে যাব, আর ভালো লাগছে না। क्यों साहब? একঘেয়ে লাগছে, কিছু একটা করতে হবে বুঝলে। क्या करेगा साहब? মুড়িলাল, চেলা, কাকাতুয়া কোথায় যে ডুব মারলো কে জানে। ওরা থাকলে ক্রাইম থাকে, আর ক্রাইম থাকলে জন্মনে লাগে। এই দেখুন, এই বাড়িটা বিক্রি আছে, চলুন একবার করালি দাদু স্ট্যাটাসটা কাকাতুয়ার থেকে জেনে নি। চলুন, করালি দাদু বাড়িতেই আছেন, এই উনি এসে এসএমএস করলেন। আজ আমি ওনাকে অ্যাডভান্স দিয়ে দেব। বাড়ির কাগজপত্র সব ঠিক আছে তো? ওসব নিয়ে আপনি একদম ভাববেন না, এমকেসি এন্টারপ্রাইজের কাজে কোনো খুঁত নেই। দাদু, ও করালি দাদু বাড়ি আছেন? মানিক চাঁদ বাবু, খরিদ্দারে নিয়ে এসেছেন। আমার কাজ একেবারে পরিষ্কার বুঝলেন, আজ সইসাবুত করে উনি অ্যাডভান্স করে দেবেন। ভেতরে আসুন, আসুন, ভেতরে আসুন। দাদুর বাড়িতে ওরা কারা ঢুকছে বলতো? দাদু কি তাহলে চলে এসেছে? বল্টু, তুই তো ফোন এনেছিস, একবার করালি দাদুকে ফোন করে নে। শুধু বলবি করালি দাদু বাড়ি এসেছে কিনা। আর একটা কথা, এখান থেকে একটু দূরে গিয়ে একেবারে নর্মাল গলায় ফোন কর। ঠিক বলেছিস। বল্টুর ফোন? ও, ফোন করে কনফার্ম হয়ে নিচ্ছে। হ্যাঁ বল। দাদু, তুমি কি ঘরে ফিরেছো? না, আমি এখনো কর্মকর্তা বাবুর বাড়িতেই বসে আছি। তোদের বাজার হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। ঠিক আছে, তোরা মাছটা ফ্রিজে রেখে এখানে চলে আয়। ঠিক আছে। দাদু কি বললো রে? গোলমাল, বিস্তর গোলমাল। দাদু কর্মকর্তা আঙ্কেলের বাড়িতেই আছে। যা ভয় করেছিলাম তাই হয়েছে। চল আগে ওখানে যাই, ওরা কি বলছে শুনি। আর চিমটি, তুই বড়বাবুর কাছে গিয়ে পুরো বিষয়টা বুঝিয়ে বল। ওকে নাট। দাদু এখনো ঘরের ভেতরে, তার মানে একেবারে মাখনের মতো ফিনিশ হয়ে যাবে। কি বলছিস কি চিমটি?
সত্যি বলছি মামা, দেখলাম কোট প্যান্ট পরা লোকটা একজন তোমার বয়সী আর একজন বুড়োকে নিয়ে ভেতরে ঢুকে গেল। তাজ্জব কি বাত! হ্যাঁ, এটা একটা তাজ্জব ব্যাপারই বটে। চলো গিয়ে দেখে আসি ব্যাপারটা কি। হাবিলদার, গাড়ি বার করো। জি আচ্ছা। দাঁড়া, একটা ভাইটাল কাজ করে নি। কি কাজ মামা? করালি বাবুকে ফোন করে বলে দি রেডি থাকতে। আমরা গাড়ি নিয়ে যাব আর ওনাকে তুলে নিয়ে আসব। ঠিক আছে। হ্যালো করালি বাবু, আপনি সব আসবাব সমেত বিক্রি করে দিচ্ছেন? টিভি, ফ্রিজ, এই সব আলমারি, সবকিছু? হ্যাঁ, আমি সব কিছু ছেড়ে এই শহর ছেড়ে চলে যাব। জীবনের যে কটা দিন বাঁচবো একটু ধর্ম কর্ম করে বাঁচবো। জানেন তো, আমি উকিল ছিলাম। দু হাতে রোজগার করেছি। এবার একেবারে পাহাড়ে গিয়ে ফকির হয়ে থাকবো। আহা, কি উচ্চ বিচার! বল্টু শুনছিস? শুনলাম। এরা কারারে দিনে দুপুরে ঠকাচ্ছে। ঠকানো বার করছি, সব কটাকে বামাল সমেত ধরবো। এই গুপি দারোগা আবার এখানে কেন? করালি দাদু আবার কোথায় যাচ্ছে? যা চলে না, এবার ওস্তাদকে সতর্ক করতে হবে। এ বাবা, আমার মোবাইল সুইচ অফ হয়ে গেল কি করে? আর কি করি? ওস্তাদকে কিভাবে খবরটা পাঠাবো? না, আমাকে ছুটে যেতে হবে। দেখলেন তো এমকেসি এন্টারপ্রাইজের কামাল। এমকেসি বাবা, এম ফর মি মানিক চাঁদ, কে ফর ক্যাবলা চাঁদ, সি ফর চালাক চাঁদ। আপনার বাকি পার্টনাররা কোথায়? চাঁদে, ওরা দুজন চাঁদে জমি দেখছে। চাঁদের জমি? ও মা, আপনি জানেন না আমার অনেক ক্লায়েন্ট চাঁদে জমি কিনেছে। আপনি কিনবেন? অনেক সস্তাতে পাবেন। না, এরা কারা বলতো? লোকটাকে তো চাঁদের ফাঁদে ফেলে দিল। এবার আমরা কাঁদিয়ে ছাড়বো। গাড়ির আওয়াজ পেলাম যেন। যাক, এবার নিশ্চিন্ত। আসুন বড়বাবু, দাদু আপনার ডুপ্লিকেট ভেতরে বসে আপনার বাড়ি বিক্রি করে দিচ্ছে। কোথায় আমার ডুপ্লিকেট? ডুপ্লিকেট মানে? যাওয়া হলো না চাঁদে, পড়ে গেল ফাঁদে। ফাঁদে পড়ে ডুপ্লিকেট এখন ঝড়ো ঝড়ো কাঁদে। এসবের মানে কি মানিকচাঁদ বাবু? আমি সব গুছিয়ে বলছি। এই বাড়ির আসল মালিক হলেন ইনি, করালি খাস্তগীর। আর ইনি? ইনি হলেন ডুপ্লিকেট দাদু। ওমা চেলা, তুই শেষে করালি বাবুর ডুপ্লিকেট। হাবিলদার, ওই কোট হ্যাট পরা মানুষটাকে একটু হাত বুলিয়ে দাও। ওটা তো মনে হচ্ছে মরিলাল। ठीक है ठीक है, हम अभी वो हाथ बुलिए देता है। हाँ। ক্ষমা 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 ক্ষমা, খুব ভুল হয়ে গেছে স্যার, খুব ভুল হয়ে গেছে, খুব ভুল হয়ে গেছে। সবই তো বুঝলাম। এই বাড়ির চাবিটা কি করে পেলো, আর কি করেই বা সব কাগজপত্র তৈরি হলো, সেটাই তো বোধগম্য হলো না। চেলা ডুপ্লিকেট চাবি বানিয়েছে। এই ডুপ্লিকেট লোকেরা সব কিছু ডুপ্লিকেট করতে পারে। আর চেলা মুড়িলাল এই সব ব্যাপারে বিশ্ব চ্যাম্পিয়ন। খুব ভুল হয়ে গেছে বড়বাবু, খুব ভুল হয়ে গেছে। ভাগ্যিস ভুল করলি। সময়টা না একঘেয়ে কাটছিল, পানসে লাগছিল। তোদের ভুল আমাকে আবার চাঙ্গা করে দিল। আমাদেরও চাঙ্গা করে দিল। এবার কর্মকর্তা আঙ্কেলকে বলতে পারবো এই সুযোগে একটা বড় গেট টুগেদার করতে। ওহ, নাট বল্টু, চিমটি, তোরা আমার মাথার ছাদটা বাঁচিয়ে দিলি। তোদের গেট টুগেদারের সব খরচ আমার। আমিও তোমাদের সাথে তোমাদের গেট টুগেদারে আনন্দ করব। ওহ, আমাকে কি বাঁচিয়ে দিয়েছো তোমরা। করালি বাবু, এই গেট টুগেদারের অর্ধেক খরচ আপনার আর অর্ধেক আমার। চলো ওস্তাদ, আমরা আমাদের জায়গায় চলে যাই। একেবারে বন্যেরা বনে সুন্দর আর চোর ছেঁচড়রা জেলের ভেতরে। হাবিলদার,
পিচ মোড়া করে বাঁধো। जी साहब तुम सब खड़ा रहो हाँ তাহলে তোমরা দিন ঠিক করো, আমরা সবাই মিলে আনন্দ করব। আমরা এক্ষুনি কর্মকর্তা আঙ্কেলের কাছ থেকে দিনটা কনফার্ম করে নিচ্ছি। চল তোদের পরিচিত জায়গায়। ও হ্যাঁ, আর একটা কথা, তোদের আর একজন কোথায়? ওই শয়তানের নাম করলাম আর শয়তান হাজির হলো। হাবিলদার নাও এটাকে তোলো, তারপর চ্যাংদোলা করে গাড়িতে তোলো। ওরে নাট বল্টু চিমটি, তোরা আমার বুকে আয় বাবা। ওহ, ভাগ্যে তোরা ছিলি, তাই এ যাত্রায় বেঁচে গেলাম। আমিও। 3 cheers for নাট বল্টু চিমটি। হিপ হিপ হুররে। হিপ হিপ